কিরে কি হলো? দেখো না আমার স্কিনটা কিরকম ডাল হয়ে গেছে, কোনো গ্লো করছে না। এত প্রোডাক্ট ইউজ করছি, কিছুতেই কিছু কাজ করছে না। কি করা যায় বলো তো? আরে এই ব্যাপার, এর জন্য তুই টেনশন করছিস? কিচ্ছু হবে না, তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব তোর এই স্কিনের সমস্যা সব দূর হয়ে যাবে। একদম। আয় না, নে এখানে বস। দিদি জানো তো ওর স্কিনটা দেখো না, পুরো ডাল হয়ে গেছে, মুখে পুরো ব্রণ ভরে গেছে, স্কিনটা পাতলা হয়ে গেছে, কোনো রকম গ্লো নেই। তো তুমি এবার ওকে সাজেস্ট করো যে কি ওকে দিলে পরে ভালো হয়। বসো, আগে তুমি বসো। তা তুমি আগে বলো তোমার স্কিনে এই অবস্থাটা হলো কি করে? নিশ্চয়ই কোনো এমন ধরনের কিছু মেখেছো স্কিনের যে মানে যেটা মাখলে পরে তোমার মনে হচ্ছে যে একটু ভালো লাগছে, কিন্তু পরে গিয়ে সেটা রেজাল্টটা তুমি বুঝতে পারছো যে কতটা খারাপ হচ্ছে। হ্যাঁ, আমি একটা মলম লাগাতাম, স্টেরয়েড ছিল, তো ওটা মাখার পর মুখটা আমার ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু যখন ছেড়ে দিচ্ছি আবার সেম প্রবলেম হচ্ছে। ওই জন্য আমরা প্রত্যেককে বলে থাকি যারা যারা এই ধরনের জিনিস অ্যাপ্লাই করেছে, মুখের মধ্যে দিয়েছে, মানে মুখটার মধ্যে নিজেরাই কি বলবো এক্সপেরিমেন্ট করেছে, তো আমরা বলি আগে প্রোডাক্টগুলো ছাড়ো, মানে আগে ওই খারাপ জিনিসগুলো ছাড়ো। কারণ যখনই তুমি ছাড়বে তখনই তোমার মুখ দিকে ভর্তি র্যাশ বেরোবে, জার্মস, নোংরা। এটা কিন্তু তোমার সাইড এফেক্ট থেকে হচ্ছে, এই জার্মসগুলো বেরোচ্ছে, ওই জার্মসগুলো বেরোতে দেবে। যখন জার্মসগুলো বেরিয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে, স্কিন হালকা হবে। তোমার কালো হওয়াটা কিন্তু ম্যাটার না যে কেন কালো হয়ে যাচ্ছে, কারণ তোমার স্কিনের মধ্যে যেহেতু ওই মলমগুলো তোমার স্কিনটাকে বা ওই ধরনের খারাপ জিনিস তোমার স্কিনটাকে পুড়িয়ে দিয়ে সাদা করছিল, তোমার স্কিনটাকে কিন্তু কোনো রকম হেলদি করে পরিষ্কার করছিল না, পুড়িয়ে দিয়ে ফর্সা করছিল। আর পুড়িয়ে দিয়ে ফর্সা হলে যখন পোড়া ঘা শোকাতে থাকে আস্তে আস্তে, যেই বা কোনো রকম অ্যান্টিবায়োটিক বা কোনো রকম কিছু ছাড়াই যখন তুমি প্লেন জল দিয়েও মুখ ধুচ্ছ বা কিছুতে ইউজ তো করছো না, সেগুলো তো আস্তে আস্তে টান ধরছে, শোকাচ্ছে, তখন কি হবে? তখন তো জায়গাটা কালো হবেই। সেই জন্য আমরা কি বলি, আগে তোমরা ছাড়ো বাজে জিনিসগুলো, মুখ থেকে জার্মসগুলো বের করে দাও, নোংরাগুলো বের করে যাও, তারপরে তোমরা একটা ন্যাচারাল জিনিস ইউজ করো। তো ন্যাচারাল পদ্ধতিতে যদি স্কিনটাকে ফ্ললেস করতে চাও, লাইফ টাইম ইয়াঙ্গার লুকিং করতে চাও, তাহলে কিন্তু একমাত্র দি কুইনই ভরসা। তো আমাদের এরকম প্রচুর আমি বলতে চাইছি যে প্রতিনিয়ত আমাকে এই ধরনের ক্লায়েন্ট আমার কাছে আসে, প্রতিনিয়ত আমাদের বিউটি কনসালটেন্ট যারা রয়েছে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেয়। তারা রীতিমতো তারা এতটাই কষ্টতে রয়েছে, তারা বলে এই গরমের মধ্যে তারা রাস্তায় বেরোতে পারে না, এতটাই মুখ জ্বালা করে, পুড়িয়ে দেয় স্কিনটাকে। তো আর র্যাশ বেরাচ্ছে, চুলকায়, প্রচণ্ড পরিমাণে চুলকায়। তো তারা কি করবে, তারা আপাতত সঙ্গে সঙ্গে আগে প্রোডাক্টগুলো ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মুখটা প্লেন ঠান্ডা জল দিয়ে, কখনোই গরম জল দেবে না, মুখে ওপেন পোর্সের সমস্যা হয়ে যায়, ঠান্ডা জল দিয়ে মুখটা ধোও সারাদিনে 5-6 বার, তারপরে প্রোডাক্টগুলো নিয়ে ইউজ করতে শুরু করে দাও। দেখবে তোমাদের প্রথমে আমরা কি করি, রিপেয়ার করি, স্কিনের টিস্যু রিপেয়ার হয়, আস্তে আস্তে স্কিনটা শোকায়, তোমার যা জার্মস থাকে সেটা বেরিয়ে গিয়ে জার্মসটা পরিষ্কার হয়ে স্কিনটা একদম হালকা হয়ে যায়। এরপরে আস্তে আস্তে তোমার স্কিনটা শোকানোর পর হেলদি হতে শুরু করে দেয়। স্কিন হেলদি হয়ে যাওয়ার পর অটোমেটিক মানে আস্তে আস্তে তোমার স্কিনের মধ্যে যত সমস্যা ছিল, পিগমেন্টেশন, দাগ, ট্যান, যাবতীয়, অনেকে থাকে না ট্যান পড়ে যায়, অনেকে দেখবে ব্রণদানার থেকে দাগ হয়ে যায়, সেগুলো পিগমেন্টেশন চালু হয়ে যায়, মেছেতা, ম্যালেজমা, সমস্তটাই পরিষ্কার হবে। কিন্তু প্রসিডিওরগুলো যেগুলো থাকে সেগুলো মেনটেন করতে হবে। খাওয়া খাদ্যের একটা ডায়েট চার্ট দিয়ে দেওয়া হয় প্রত্যেককে, তো সেই ডায়েট চার্টটা ফলো করতে হবে। আর বসে বসে চিন্তা করলে হবে না। তোমার যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করো, মানে ছোট একটা মিস কল দাও অথবা একটা মেসেজ করে দাও হোয়াটসঅ্যাপে, কল করার দরকার নেই। আমাদের যারা বিউটি কনসালটেন্ট অবশ্যই তোমাদের কল ব্যাক করে তোমাদের যাবতীয় সমস্যা কিন্তু প্রবলেম আছে যা যা সলভ করে দেবে। আর ঘরে বসেই তোমরা ক্যাশ অন ডেলিভারি আর প্রিপেডে প্রোডাক্টগুলো পেয়ে যাবে। কিন্তু তার জন্য কী কী প্রোডাক্ট ইউজ করতে হবে আমি চট জলদি একটু দেখিয়ে দিই। যাদের পাতলা স্কিন, ড্যামেজ স্কিন, অ্যাকনিপ্রোন স্কিন, অথবা যাদের স্কিনে ট্যান পড়ে গেছে, কোনো গ্লো নেই, এছাড়াও যাদের হেলদি স্কিন, তারাও কিন্তু আমাদের কাছে এসে প্রোডাক্ট নিয়ে তাদের স্কিনটাকে আরও বেটার দেন বেস্ট রেজাল্ট করিয়ে স্কিনটাকে একটা ফ্ললেস স্কিন, একটা সুন্দর ইয়াঙ্গার লুকিং লাইফ টাইমের জন্য করে নিতে পারবে। দেখে নাও চট জলদি যে যাদের এই পাতলা স্কিন তারা কোন কোন প্রোডাক্ট কীভাবে ইউজ করবে। এই হচ্ছে আমাদের ফেস ওয়াশ, ফেস টু বডি ওয়াশ মানে ক্লিনজার। এটা চন্দনের গুঁড়ো, হোয়াইট উইলো গাছের গুঁড়ো, এটা দিয়ে সারাদিনে 3 বার মুখ ধুতে হবে। হাতের মধ্যে অল্প করে নিয়ে জল দিয়ে পাতলা করে নিয়ে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে।
আর টোনারটা অ্যাপ্লাই করতে হবে 3টে থেকে 4টে স্প্রে মুখের মধ্যে দুবার, সকালবেলায় স্নান করে উঠে দুবার, একবার ইউজ করবে 4টে স্প্রে, 3টে অথবা 4টে স্প্রে, যার যেটা যতটা পরিমাণ লাগবে। আর বিকেলবেলায় মুখটা ধুয়ে 2 থেকে 3টে স্প্রে, এই টোনারটা উইলো বার্কের টোনার। তারপরে কি করতে হবে, স্কিনে তো হাইড্রেশনের দরকার থাকে, কারণ এই ধরনের স্কিনে কিন্তু হাইড্রেশন মানে ডিহাইড্রেট স্কিন থাকে, শুকনো থাকে। তার জন্য আমাদের হাইড্রেশনের জন্য সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম, এটার সঙ্গে অল্প করে মানে 2 ফোঁটা হাইলোরনিক মাশরুম সেরাম, এটা অ্যাপ্লাই করতে হবে। কিভাবে, মিক্স করে নিতে হবে দুটো, সিল্ক হাইল্যান্ডের সঙ্গে 2 ফোঁটা হাইলোরনিক মিক্স করে দিনের বেলায় টোনারটা অ্যাপ্লাই করে স্নান করে উঠে এটা মুখে মেখে নিতে হবে। এবার যারা রাস্তায় বেরোচ্ছ তাদের তো এখন যা অবস্থা রোদের, প্রচুর গরম পড়েছে, তাদের স্কিনও জ্বালা করবে, ট্যানের সমস্যা, আর পাতলা স্কিনে ঝট করে ট্যান পড়ে যায়, যেহেতু হেলদি স্কিন না, মোটা চামড়া না। তো তারা কি করবে, তারা এই দুটো জিনিস ব্যবহার করে সিল্ক হাইল্যান্ড ডেজেল আর হাইলোরনিক সেরাম মেখে তার ওপরে আমাদের এই ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিম সানস্ক্রিন, এটা একদম অল্প করে ফিঙ্গার টাচ করে নিয়ে 1 ফোঁটা করে দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে শুকিয়ে নেবে, কোনো চিটচিটার ব্যাপার নেই, পুরোটাই অয়েল ফ্রি। আর 8 থেকে 80 মহিলা পুরুষ সবাই, স্কুলের বাচ্চারা মানে যারা স্কুলে যায় তাদেরকেও কিন্তু এটা নন কমেডোজেনিক, যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কিন্তু প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি আর পুরোটাই ভেগান, তো সেই জন্য আর অবশ্যই কিন্তু এটা নন কমেডোজেনিক। তো এটা বাচ্চাদেরকে দিয়েও কিন্তু মুখে মেখেও স্কুলে কলেজে যেতে পারে। তো সেই জন্য তারা কি করবে, তার আগে এই সেরাম আর জেলটা অ্যাপ্লাই করে, সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তারা রোদে বেরোতে পারবে। এরপরে ডিপ ময়শ্চারাইজিংয়ের দরকার থাকে, নাহলে স্কিনের দাগ ছোপ রিমুভ হবে না। আর বিভিন্ন রকমের স্কিনের সমস্যা, টিস্যু রিপেয়ার থেকে শুরু করে ম্যালেজমা, মেছেতার সমস্যা, অনেকে বলে মেছেতা যায় না, অবশ্যই লিভার থেকে গেলে মেছেতার সমস্যা ডিপ হয়ে থাকলে মানে তাদের অনেকেই রয়ে যায়। কিন্তু আমাদের এই নাইট ক্রিম, নাইট সেরাম, তার সঙ্গে যে এই কম্বোটা দেখালাম, এটা ইউজ করতে করতে ডে বাই ডে এই মেছেতার সমস্যাও কিন্তু আস্তে আস্তে পুরোটাই পরিষ্কার হয়ে যায়। এটা আমাদের কাস্টমারের প্রচুর রিভিউ রয়েছে। তো এই মেছেতার সমস্যা, পাতলা স্কিন হেলদি করা, দাগ ছোপ রিমুভ করা, লাইফ টাইমের জন্য স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং করা, তার জন্য বিকেল বেলায় অলিভেন 1000 নাইট ক্রিম অল্প করে নিতে হবে। আর 24 ক্যারেট গোল্ড নাইট সেরাম, এটা কিন্তু কোনো আলাদা করে কোনো কালার নেই, গোল্ডের কালার, এটা পুরোটাই বা অভ্র, এটা পুরোটাই 24 ক্যারেট গোল্ড আছে এর মধ্যে পাউডার, যেটা কি হয় সেরামের মধ্যে থিতিয়ে থাকে, যখনই ইউজ করবে ভালো করে এরমভাবে ঝাঁকিয়ে নেবে, সিরামটা কিন্তু অবশ্যই ঝাঁকিয়ে নেবে। এই হচ্ছে ড্রপার থাকবে, ড্রপারের মধ্যে সমস্ত কিছু দেয়া থাকে, ক্যাপ থাকে, ড্রপার থাকে, প্রত্যেকটা তোমাদের সুবিধার্থে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হয়। তো এইভাবে এই যে সিরামটা, এই সিরামটা প্যাকেজিংটা দেখো এরকমভাবেই থাকবে। আর গোল্ডের পরতটা কিন্তু ভেতরে থিতিয়ে রয়েছে, দেখো থিতিয়ে রয়েছে, একদম থিতিয়ে রয়েছে গোল্ডের পরতটা, নিচে আছে, দাঁড়া একটু ঝাঁকিয়ে এটা ভালো করে সুন্দর করে ঝাঁকিয়ে নিলে দেখবে পুরো গোল্ডটাই কিন্তু মিশে যাচ্ছে সিরামের মধ্যে, একদম মিশে যাবে। তখনই 2 ফোঁটা সিরাম, 2 ফোঁটা এই নাইট ক্রিমের সঙ্গে মেশাবে, মিশিয়ে বিকেল বেলাতেও ইউজ করবে আর রাত্রিবেলাতেও মুখটা ধুয়ে ইউজ করবে। অবশ্যই যাদের দেখবে অ্যাকনির সমস্যা, ব্রণ যেটাও বলছে বেরিয়ে যাচ্ছে, কারণ জামস ওগুলো তো বেরোবেই, ওগুলো নিয়ে সমস্যা নেই, খোটাখুটি করবে না। তো তাদেরকে এই জামস বেরোলে তারা শুধু ব্রণর ওপরে আমাদের উইলো বার্কের রোলারটা অ্যাপ্লাই করবে, ভালো করে এটাও ঝাঁকিয়ে নেবে, নিয়ে না বল দেয়া থাকে সেটা শুধু এরকমভাবে টাচ করে ছেড়ে দেবে সেই ব্রণগুলোর ওপরে, অটোমেটিক দেখবে তোমাদের ওটা 2 থেকে 3 দিনের মধ্যে শুকিয়ে যাচ্ছে ভেতর থেকে। তো এইভাবে তাহলে জামসটা ছড়াবে না। তোমরা কুটলে কি হবে, এখান থেকে রসটা এখানে যাবে, আবার একটা ব্রণ হবে, কেন করবে? ঠান্ডা জল দিয়ে শুধু মুখটা ধোবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিস ডে টু নাইট যদি একটা স্কিনের সুন্দর ডেলি কেয়ার করো, তাহলে আমার মনে হয় না তোমাদের আলাদা করে কোনো স্কিনের একটা বাহ্যিক ট্রিটমেন্টের দরকার থাকে, যার জন্য তোমাদেরকে বিভিন্ন খারাপ জিনিস ব্যবহার করতে হয়। এগুলো ভুলে যাও, ভুলে গিয়ে একটা ন্যাচারাল জিনিসের ওপর ভরসা করে ইউজ করো, আর ন্যাচারাল পদ্ধতিতে একটা ইয়াঙ্গার লুকিং লুক নিয়ে আসো নিজেদের। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে দেয়া এই নাম্বারটা যেটা দেয়া হয়েছে সেখানে তোমরা একটা ছোট্ট মিস কল করবে না, মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও। আমাদের যারা কনসালটেন্ট রয়েছে তারাই প্রপার তোমাদেরকে গাইড করে ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে প্রোডাক্ট পাঠিয়ে দেবে। তো তোমরা দেখতেই পেলে আজকে আমি ওর সমস্যা নিয়ে দা কুইনের কাছে এসেছিলাম, তো ওর সমস্যা তো দূর হয়ে গেছে। তোমাদেরও যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দা কুইনের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো।